আজ আমি শুরু করছি ক্লাস 9 এর গণিত বিষয়ের লগারিদম চ্যাপ্টারটি। এটি তোমাদের বইতে 286 পেজ এবং কোষে দেখি 21 আজ আমি শুরু করছি 4 বি দাগ থেকে। ঠিক আছে, 4 বি দাগটা এটা আছে, দেখে নাও। এটা থেকে আমরা ফার্স্ট এই লগ 27 কে আমরা লিখতে পারি 3 এর কিউ, ঠিক আছে। আর এই রুটটা তোলার জন্য 2 দিয়ে এখানে ভাগ হবে, ঠিক আছে। প্লাস এখানে 8 কে আমরা লিখতে পারি 2 এর কিউ, 2 3 বার গুণ করলে 8 হয়, ঠিক আছে। এখানে লগ 1000 কে লিখতে পারি 10 এর কিউ এবং রুটটা তোলার জন্য 2 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। পাওয়ারের 2 দিয়ে ভাগ হবে। এখানে লিখতে পারি লগ 1.2, তো এখানে দেখো দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের পরে কিন্তু একটা সংখ্যা আছে, ওই জন্য একটা 0 এবং প্রত্যেকটা আমি বেস ধরে নিচ্ছি 10, প্রত্যেকটা নিধান ধরে নিচ্ছি আমি 10, ঠিক আছে। প্রতিটি নিধান হচ্ছে 10, ঠিক আছে। প্রতিটি নিধান 10। এবার দেখো ফার্স্ট যে কোনো কিছু সংখ্যা লগ m⁻c, এই যে c যে আছে পাওয়ারটা এখানে কিন্তু সামনে চলে আসে, সেটা কিন্তু সামনে চলে আসবে। 3/2টা কিন্তু সামনে আসবে, 3/2 লগ বেস 10 3 প্লাস 3টা সামনে চলে আসবে লগ 10 বেস 2, এখানেও 3/2টা সামনে চলে আসবে, 3/2টা সামনে লগ 10 বেস 10, ঠিক আছে। 10 বেস 10 আকারে ভাগ আছে, বিয়োগ আকারে আমরা লিখতে পারি লগ 12 মাইনাস লগ 10, বেসে আছে 10। দেখো একটা সূত্র ছিল লগ এরকম ভাগ আকারে থাকলে আমরা লিখতে পারি লগ m মাইনাস লগ n, এরকম ভাগ আকারে আমরা লিখতে পারতাম, ঠিক আছে, একটা সূত্র। তাহলে এখানে কি করতে হবে? এরপরে দেখো প্রত্যেকটা থেকে 3/2 এখানে কমন আসছে, কিন্তু এখানে 2টা নিচে নেই, ওই জন্য 2টা এখানে গুণ করে দেবো। দেখো ফার্স্ট আমি 3/2 কমন নিচ্ছি, 3/2 তাহলে লগ 3 বেস 10 প্লাস এখানে দেখো 2টা নিচে নেই, ওই জন্য 2টা এখানে আমি যদি গুণ করে দেই, এই 3/2টা গুণ করে দাও, তাহলে 3/2টা যদি এখানে গুণ করে দেয় তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে এই 3টা সেই এখানে বসে যাচ্ছে, তাহলে এই 3টা কমন নিলে 3/2 কমন নিলে আমরা এখানে 2 লিখতে পারি, ঠিক আছে। মাইনাস এখানে 3/2টা কমন, তার মানে লগ 10, এখানে লগ 10/10, মানে এখানে একটা সূত্র ছিল লগ a বেস a, মানে ওপর নিচে সমান হলে সেক্ষেত্রে আমরা 1 জানতাম, একটা সূত্র, ঠিক আছে। তাহলে এখানে দেখো 10 বেস 10 আছে, তাহলে একটা হবে 1। এখানে দেখো 3 এ 4 12, 3 আর 4 আছে গুণ আকারে। এবার যদি গুণ আকারে থাকে আমরা সেটা কি যোগ আকারে লিখতে পারি, তাহলে লগ 3 প্লাস লগ 4, ঠিক আছে। এখানে দেখো 12কে আমরা এই আকারে লিখতে পারি, 3 এ 4 12 গুণ আকারে আছে, সেটাকে আমরা যোগ আকারে লিখতে পারি লগের মাধ্যমে। এবং লগ 10 বেস 10 এটা মানে হচ্ছে 1, ঠিক আছে, এটা মানে হচ্ছে 1, পুরোপুরি কেটে যাচ্ছে। এটা হচ্ছে 3/2, এটা হচ্ছে গেল উত্তর, ঠিক আছে। 3/2 এটা হয়ে গেল উত্তর। এরপরে দেখো দ্বিতীয় অঙ্কটা 4 এর সির অঙ্কটা কি দেখো এই আকারে লিখতে পারি, লগ বি বেস এ কে লগ এ বাই লগ বি আকারে লিখতে পারি। একইভাবে এখানে প্রতিটি নিধান একই ধরছি, ঠিক আছে। আমি ধরি নিধান 10, নিধান হচ্ছে 10 ধরলাম এবং লগ এই আকারে এই সূত্র আকারে আমরা লিখছি লগ 4 বেস 10 বাই লগ 3 বেস 10 গুণ লগ 5 বেস 10 বাই লগ 4 বেস 10, লগ 6 বেস 10 লগ 5 বেস 10, লগ 7 বেস 10, log 6 বেস 10, log 3 বেস 10, log 7 বেস 10। এবার দেখো এখানে কি কি কাটবে, 4 log 4 কেটে যাচ্ছে, 3 কাটছে, 5 কাটছে, 6 কাটছে, 7 কাটছে, এর উপর নিচে কাটলে কত হচ্ছে 1, তাহলে এটা হবে সঠিক উত্তর। এরপরে দেখো আমরা 4D এর অঙ্কটা করব। এটা হচ্ছে 4D এর অঙ্কটা। আমরা একটা সূত্র জানতাম ফার্স্ট সূত্র জানতাম, সেটা হচ্ছে লগ
এম ইন্টু এন, এরকম যদি থাকে আমরা যোগ আকারে লিখতে পারি, লগ এম প্লাস লগ এন। এরকম অনেকগুলো যদি যোগ আকারে থাকে সেটাকে আবার গুণ আকারেও লিখতে পারি, ঠিক আছে। তাই এখানে একটা জিনিস দেখো, তোমাদের অনেকগুলো যোগ আকারে আছে, কিন্তু এখানে আমরা গুণ আকারেও লিখতে পারি। সেক্ষেত্রে আমরা এইটাকে একটু চেঞ্জ করব, তাহলে এটাকে গুণ আকারে লিখব কীভাবে, দেখো লগ 10 384/5 প্লাস লগ 81/3 প্লাস এইখানে দেখো এই 3টা উপরে যাচ্ছে পাওয়ারে, তাহলে 5-এর কিউ কত হবে, 3টা উপরে যাচ্ছে, আমরা জানি উপরে কিছু সংখ্যা থাকলে নিচে আছে, তাহলে আবার নিচে আছে সেটাকে উপরে পাঠাচ্ছি, তো 3টা এই 5-এর মাথায় গেলে বা পাওয়ারে হোল পাওয়ার হলে তাহলে 5-এর কিউ হচ্ছে 125 এবং 3-এরও কিউ হবে, 3-এর কিউ হচ্ছে কত 27 প্লাস লগ 1/9। এবারে দেখো এখানে এবারে যোগ, আমরা কি যোগ থাকলে আমরা গুণ আকারে লিখতে পারি, ঠিক আছে। বেস আমি 10 ধরলাম এবং গুণ আকারে লিখতে পারি 384/5 গুণ এটা 81 এটা গুণ 125/27 গুণ 1/9। কাটাকুটি করলে 9 আমরা পাচ্ছি 81, 3 9 27 এবং 3 9 27 পাচ্ছি, 5 25 125 এবং এটা দেখো 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 দিয়ে এটা কাটলে 3 একে 3, 3 দুগুণে 6, 2 দিয়ে 24, 3 8টা 24, ঠিক আছে। এবং এটা কত দিয়ে কাটবে, এটা দেখো 4 দিয়ে, 4 দুগুণে 8 এবং 3 4 12, এটা হচ্ছে 4 দিয়ে কেটে যাচ্ছে 4 এবং দেখো এখানে লগ 10, এখানে 4 আর এই কত আছে 25, তাহলে এই 4 আর 25 গুণ হলে আমরা পাচ্ছি কত 100 পাচ্ছি, লগ 100কে আমরা লিখতে পারি লগ 10 স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা আবার সামনে চলে আসবে, 2টা সামনে চলে আসবে, 2 লগ 10/10, 2 লগ 10/10, এটা মানে কি 1 উপর নিচে সমান, তাহলে 2 × 1 = 2, এটা হয়ে গেল উত্তর, ঠিক আছে। এটা হয়ে গেল উত্তর। 5-এর দাগ আছে প্রমাণ করি, এটা সমান লগ 2, 5-এর একের দাগটা দেখো 3, এটা সমান লগ 2 প্রমাণ করতে হবে। এই অঙ্কটা করার জন্য আমাদের দুটো সূত্র জানতে হবে, সেটা হচ্ছে লগ m × n যদি গুণ আকারে থাকে তাহলে আমরা যোগ আকারে লিখতে পারি, লগ m প্লাস লগ n এরকম যোগ আকারে লিখতে পারি, কিন্তু যোগ আকারে যদি দেওয়া থাকে তাহলে আমরা গুণ আকারেও লিখতে পারি, ঠিক আছে, এটা মনে রাখবে। আবার দেখো এখানে আমরা জানি লগ m ভাগ n যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা সেটা লিখতে পারি বিয়োগ আকারে, লগ m মাইনাস লগ n এরকম বিয়োগ আকারেও লিখতে পারি, ঠিক আছে। এবার যদি বিয়োগ আকারটা দেওয়া থাকে সেটা আমরা যোগ আকারেও লিখতে পারি, ঠিক আছে। দেখো এই অঙ্ক ক্ষেত্রে তাই একইভাবে, তাহলে আমরা ফার্স্ট করলাম কি, ফার্স্ট করব হচ্ছে লগ 75/16 এবং এই যে সামনের সংখ্যাটা এটা কিন্তু মাথায় যাবে, ঠিক আছে। লগ এই যে সামনে যে সংখ্যাটা এটা হচ্ছে এই পাওয়ারটাই এখানে এরকম স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে স্কোয়ার হয়ে গেলে 5-এর স্কোয়ার কত 25, তাহলে এই দুইটা উপরে চলে যাচ্ছে, 5-এর স্কোয়ার কত 25 এবং এই দুইটা উপরে গিয়ে 9-এর স্কোয়ার কত 9 9 81 প্লাস 32/443, এটা আমরা লিখতে পারি। এবার দেখো আমরা একটা জিনিস আমি বলেছিলাম, যোগ থাকলে সেটা গুণ আকারেও লিখতে পারি, লগ m প্লাস লগ n, এবং বিয়োগ থাকলে আমরা সেটা ভাগ আকারে লিখতে পারি এবং ভাগ থাকলে বিয়োগ আকারেও লিখতে পারি, ঠিক আছে। তাহলে ফার্স্ট দেখো এখানে যোগ আছে এটা আর এটা যোগকে আমরা কি লিখতে পারি গুণ আকারে লিখতে পারি, ঠিক আছে। এটা গুণ এবং এইটা কিন্তু বিয়োগ আছে, এটা কিন্তু বিয়োগ আছে, বিয়োগকে কি আকারে লিখবো ভাগ আকারে লিখবো, বিয়োগকে কি আকারে লিখবো ভাগ আকারে লিখবো, এটা ঠিক আছে, বিয়োগকে ভাগ আকারে লিখছি। এবার দেখো এই নিচে যে দুটো সংখ্যা আছে সেটাকে উল্টে যাবে, আমরা লিখতে পারি লগ 75/16 232/243 ইন্টু এই 81টা উপরে যাচ্ছে এবং 25টা নিচে। এবার কাটাকুটি করলে আমরা পাচ্ছি 3 81 243 3 25 75
3 3 ক্যান্সেল, 16 দোকানে 32, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে লগ, এখানে 2 শুধু 2 আছে, লগ 2। ঠিক আছে, আমি প্রতিটি বেস ধরে নিচ্ছি, ধরি প্রতিটি লগের নিধান 10। ঠিক আছে, তাহলে আমি প্রতিটি লগের নিধানগুলো আমি দিয়ে দিচ্ছি 10। ঠিক আছে, এটা কিন্তু প্রমাণিত। এটা তোমরা দেখো, এর পরের অঙ্কটা দেওয়া আছে, এটা এই যে 2 এর অঙ্কটা এটা দেওয়া আছে, এটা সমান 2 উত্তর আনতে হবে। ঠিক আছে, 5 এর 2 এর দাগটা এটা দেওয়া আছে। ঠিক আছে, 5 এর 2 এর দাগ এটা দেওয়া আছে, এটা সমান আমাদেরকে এটা সমান বার করতে হবে 2। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট করব কি, ফার্স্ট এই 15 লগ 15টা আমরা গুণ করে দেব। তাহলে হচ্ছে কি লগ 15 কে 15 লগ 15 বেস 10 প্লাস এটার সঙ্গে এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি? এটা আমরা পাচ্ছি লগ 15 গুণ লগ 30। ঠিক আছে, এইটার সঙ্গে এটা গুণ হলো 1 এবং এটার সঙ্গে এটা গুণ হলো 1 এর সঙ্গে গুণ হলে এই পুরোটাই হবে 2 লগ 16। ঠিক আছে, তাহলে দেখো এবার এইটা আবার এই লগ 7 এর সঙ্গে গুণ হবে হাফ লগ এই 16 বেস 10 আবার লগ 7 4। ঠিক আছে, আবার এইটার সঙ্গে এটা এই প্রত্যেকটা পদ গুণ হবে, এটা প্রত্যেকটা পদের সঙ্গে গুণ হবে। দেখো মাইনাস লগ 6 ইন্টু লগ 3, আবার এটার সঙ্গে এটা গুণ হবে মাইনাস লগ 6, আবার এটার সঙ্গে এটা গুণ হবে মাইনাস লগ 6 10 আর লগ 7। ঠিক আছে, এবারে দেখো, এবারে ফার্স্ট কি করতে হবে, এখানে লগ 15টা যেমন আছে তেমন প্লাস এখান থেকে কী করতে হবে, দেখো এই যে এটা সমান এটা কেটে গেলে আমরা এটাকে লিখতে পারি লগ 30, এটাকে পুরো পার্টটাকে আমরা এটা লিখতে পারি, এই 15 পুরো কাটলে লগ 30 বেস 10 লগ হাফ ইন্টু এখানে 4 4টা কিন্তু 2 এর পাওয়ারে ছিল, 2 এর পাওয়ার 4 মানে 16 এবং সেই 4টা আবার সামনে চলে আসে, একটা সূত্র ছিল 4টা আবার সামনে চলে আসে। ঠিক আছে, প্লাস 4 এর স্কোয়ার হচ্ছে এই 4 4 সমান করতে হবে, 4 এর স্কোয়ার মানে 2টা সামনে আসবে, 2টা সামনে লগ 4 10 লগ 7 4। ঠিক আছে, এইটা দেখো মাইনাস এটা একই, তাহলে এখানে দাঁড়াচ্ছে লগ 3 আর 10 লগ 3 10, এটা কি আছে মাইনাস লগ 6 10, এটা দেখো আছে। ঠিক আছে, এটা একই 6 6 একই এবং এইটা হবে লগ 7 10। ঠিক আছে, লগ 7 10। দেখো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি লগ 15 10 লগ 30 10 2 দিয়ে 4 লগ 2 লগ 2, এই 2 দিয়ে কাটছে, তাহলে এটা আমরা লিখতে পারি এই 4 4 কাটলে লগ 7 10, 7টা আর এই 10 থাকছে মাইনাস লগ 3 10 মাইনাস লগ 6 10 মাইনাস লগ 7 10। ঠিক আছে, এটা হচ্ছে। এইবারে দেখো প্রত্যেকটা যেগুলো যোগ আছে সেগুলো আমরা কি গুণ আকারে লিখতে পারি, লগ 15 গুণ 30, এটা হচ্ছে 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে, 2 এর স্কোয়ার 4, এখানে আছে 3 6 7 3 6 7, এটা ভাগ হয়ে যাবে 3 6 7। ঠিক আছে, 7 7 কাটছে 5 6 30 3 5 15 5 5 25 4 25 100 লগ 100 বেস 10 লগ 100কে লিখতে পারি 10 এর স্কোয়ার এবং এই দুইটা সামনে আসবে 2 লগ 10 বেস 10 সমান হচ্ছে 2।
এটা মানে 1, ঠিক আছে, প্রমাণিত।